রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনে আগুন লেগেছে, যা নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। শনিবার রাত ৮:৩০টার দিকে ফকিরাপুল বিজয়নগরে পানির ট্যাঙ্কের কাছে সাব্বির টাওয়ারে আগুন লাগে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বহুতল এই ভবনের কয়েকটি ফ্লোরে আবাসিক হোটেল রয়েছে, পাশাপাশি বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ১১ তলা এই ভবনে আগুন লাগার খবর পেয়ে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুনের সবশেষ খবর জানাতে রাজধানী পুরানা পল্টন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। নাহিদ, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন ফায়ার সার্ভিস, জানাবেন। ধন্যবাদ স্নেহা। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের পাশে। আপনি জানেন যে এখানের ১১ তলায় কিন্তু আজকে রাত সন্ধ্যা ৮:৩০টার দিকে কিন্তু আগুন লেগেছে এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে। আপনি আমার পিছনে দেখতে পাবেন যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো নিরবিচ্ছিন্নভাবে তারা ১১ তলা পর্যন্ত পানি পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে সেই ৮:৩০টার আগুন লাগার পরপরই কিন্তু তাদের ইউনিটগুলো একে একে এখানে এসে পৌঁছায় এবং তারা আগুন নিয়ন্ত্রণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তো আমরা সবশেষ দেখতে পাচ্ছি যে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু একটু ধোঁয়া বের হচ্ছে, কিছুটা ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। আশেপাশে কোথাও আর তেমনভাবে ছড়িয়ে পড়েনি। তারা কিন্তু এখন একটা ইন্সপেকশন দল উপরে গিয়েছে পর্যবেক্ষণ করার জন্য, এসে আমাদেরকে বিস্তারিত ব্রিফ করবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রাথমিকভাবে এটা এখনও কেউ জানতে পারেনি। এই ভবনটিতে কিন্তু বেসরকারি কয়েকটি আবাসিক হোটেল এবং প্রতিষ্ঠান রয়েছে। তো আগুন ছড়িয়ে না পড়ার কারণে এখনও অক্ষত আছে ভবনটি এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তো প্রাথমিকভাবে আগুনের লাগার কোনো কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারছি না। তবে এটা নিশ্চিত হয়েছে যে কোনো হতাহতের ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। তো পুরানা পল্টনের এই বহুতল ভবনে আগুন লাগার পর থেকে এখনও পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তো তারা আশা প্রকাশ করছে যে হয়তো বা কিছুক্ষণের মধ্যে বা কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে এবং এখানে ফায়ার সার্ভিস সহ রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন পর্যবেক্ষণে যে আসলে কীভাবে আগুনের সূত্রপাত, ভবনটির অনুমোদন আছে কিনা। তবে আশার কথা হচ্ছে আগুন সেভাবে ছড়িয়ে না পড়ার কারণে আশঙ্কামুক্ত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছে। তো আমরা যদি একটু দেখাতে চাই যে একটা ১১ তলার সেই একটা অংশ থেকে কিন্তু এখনও আগুনের ধোঁয়ার দেখতে পাচ্ছি, ধোঁয়া বের হচ্ছে এবং এখন ধোঁয়া দেখে আমরা যেটা বলতে পারি যে আগুনের একটু ঝলকও দেখা যাচ্ছে, এক ঝলক আগুন এখান থেকে দেখা যাচ্ছে। আগুন কিন্তু শতভাগ নিয়ন্ত্রণে এখনও আসেনি এবং আপনি দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু অনেক বৈদ্যুতিক তার রয়েছে। যদি আগুনের ফুলকি ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এই অগ্নিকাণ্ড যেহেতু আবাসিক অগ্নিকাণ্ড কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতে পারবে। তো এখনও শঙ্কামুক্ত না। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট তাদের আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশে যেহেতু একটি মসজিদ রয়েছে, বহুতল ভবনের মসজিদ, সেখান থেকে পানি এনে তারা কিন্তু তাদের একটি সুবিশাল ক্রেনের মাধ্যমে 11 তলা পর্যন্ত পানি ছড়িয়ে দিচ্ছে এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। এবং এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদেরকে সহযোগিতা করছে এবং উৎসুক জনতাকে দূরে রাখছে যাতে তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হয়। তো রাজধানীর সাব্বির টাওয়ার থেকে এই ছিল আমার কাছে সবশেষ।